আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি প্রায় 28 বছর ধরে এই ময়দানে সিজলেসলি তাফসীর করে গিয়েছেন, ঠিক কিনা? কিছুক্ষণ পরেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক প্যারেড ময়দানের এই তাফসীরুল কুরআন প্রোগ্রামে আপনাদের সবার আকাঙ্ক্ষিত ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তিনি আসবেন। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আপনারা কথা শোনার জন্য ওয়েট করছেন, ঠিক কিনা? আপনারা কথা শুনবেন, মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ কথা শুনেছিলেন। আল্লামা সাঈদের উত্তরসূরি, তার সুযোগ্য পুত্র জনাব শামীম সাঈদী হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা চমৎকার পরিবেশ আপনারা অলরেডি তৈরি করে দিয়েছেন। বাহিরে প্রচন্ড শীত থাকলেও এইখানে অনেক গরম দেখা যাচ্ছে। আপনারা এখানে বসে আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ অলরেডি প্রায় 5 থেকে 6টি প্রোগ্রাম করেছেন। আজকে তিনি এখানে আসবেন। এই যে একটা চমৎকার পরিবেশ আপনারা এখানে দাঁড় করিয়েছেন, চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদের জন্য এই যে একটা বাগান তৈরি করেছেন, আপনারা সেই বাগানটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন তো? বিশেষ করে আমার এই পাশ থেকে এবং এই পাশ থেকে যারা আছেন, কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। অন্তত 1টি ঘন্টা আপনারা কথা শুনবেন। যেমনটা কথা বলে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এইখানে প্রায় 28টি বছর কথা বলে গিয়েছেন। গত 18 বছর ধরে আমাদের পুরনো শকুন যারা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, তারা এই তাফসীর কোরআন প্রোগ্রাম করতে দেয় নাই। আজকে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। যেমনটা শুনেছিলেন আল্লামা সাঈদী যখন কথা বলে গিয়েছিলেন, আপনারা প্রত্যেকটা মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলেন। আজকে আমাদের আল্লামা নাই। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, সেই হত্যার আমরা বিচার চাই। অতি তাড়াতাড়ি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি যেভাবে কথা বলে গিয়েছেন, আজকে তিনি নাই, এবং যারা শুনেছিলেন তাদের মধ্যে অনেকেই নেই। এখানে আমাদের অনেক সম্মানিত বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সম্মানিত আলেমে দ্বীন যারা আছেন, তারা হয়তোবা ছিলেন, তারা দেখেছেন। এখন আপনারা এমন একটা চমৎকার পরিবেশ দিবেন তো যেন মিজানুর রহমান আজহারী সাহেব তিনি বলতে পারেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তথা বীর চট্টলা ঐতিহাসিক এই প্যারেড ময়দান থেকে যে আমি কথা শুনেছিলাম, যে কথা বলেছি, এইখানে যারা ছিলেন প্রত্যেকটা মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে কথা শুনেছে। আমি আশা করছি আপনারা সেই পরিবেশ বজায় রাখবেন। আসলে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি পৃথিবীতে এমনি এমনি এসেছো, আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আল্লাহর কাছে কি আমাদের যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কিনা বলেন? আমাদের যাওয়া লাগবে। কিন্তু অধিকন্তু আমরা দেখেছি কিছু কিছু মানুষের কথায় মনে হয় আমাদের আল্লাহর কাছে যাওয়া লাগবে না। নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? তারা আজকে বলছে নতুন নতুন মুফাসসির হয়েছে যারা সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না। তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম, তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম। আমি বলবো আমার বন্ধুরা আমি বলবো, কোরআনের সাথে রাজনীতি আছে, কোরআনের মধ্যে রাজনীতির কথা ঠিকই আছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই, তোমার অন্তরে কোরআন নাই। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে, আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে সব কিছু আছে। আপনি বলছেন কোরআনের সাথে
ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন? তিনি কেন জিহাদ করলেন? তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন? তার বিরুদ্ধে কেন আবু জাহেলরা লেগেছিল? ধর্মের সাথে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার অন্তরে কোরআন নাই। আসলে ভাই, হক কথা বড়ই তেতা, যদিও তা মুক্তার চেয়ে দামি। হক কথা, যে কোনো হক কথা খুবই তেতো, যদিও তা মুক্তর চেয়ে দামি। আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, হক কথায় আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী, যারা পবিত্র কোরআনের কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে চলেন, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইখানে প্রায় 27 থেকে 28 বছর কথা বলে গিয়েছেন। তিনি জানতেন হক কথা বললে মামলা আসবে, হামলা আসবে, আয়নাগরে যেতে হবে। তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না, কোন আলেমে দিনরা ধর্ম ব্যবসায়ী ছিলেন না। ধর্ম ব্যবসায়ী তোমরা, যারা সিজনাল বছরে কিংবা 5 বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে যখন মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, হিজাব লাগায়, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবেন, আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক প্যারেড ময়দানে উপস্থিত হাজারো তৌহিদি জনতা, মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, হক কথা বললে, যাদের চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলে পুড়ে ছারকার হয়ে যায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের আয়াত। তাই ভাই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না। মনে রাখবেন, কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক জায়গায় বন্যা হয়েছে, চিটাগংয়ে বন্যা হয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লা, ফেনীতে, উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে। বন্যার পানি যখন বাড়তে থাকে, তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে। ঠিক কিনা? বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাঁধ দেয়, লম্বা করে শক্ত করে বাঁধ দেয়। বাঁধ যখন দেওয়া হয়, পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেঁপে উপরের দিকে উঠতে থাকে। ঠিক কিনা বলেন? একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাঁধ দিয়েছেন, এই বাঁধকে একাকার করে সবকিছু তছনছ করে পানি সহ ভেঙে চলে যায়। ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন, আলেমদেরকে কটাক্ষ করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন, জালিমের মতো আচরণ করবেন, ধরাকে সরাগেন করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন, ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে, যে বাঁধ দিয়েছেন, যে বাঁধ ভেঙে একাকার হয়ে গিয়েছে, আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তছনছ হয়ে যাবেন। কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই। কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না, জালিম কখনো শান্তি পায় না। জালিম দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হয় না। জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মাঝে মাঝে, তবে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই ভাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক চেষ্টা করেছেন। আলেমদেরকে, যারা জনপ্রিয় আলেম, তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন দুরভিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই। প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে।
ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী, তার উপর যে মিথ্যাচার করা হয়েছে, যে বিষোদ্গার করা হয়েছে, মানুষ কেউ বিশ্বাস করে নাই। তাই মনে রাখবেন, যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্যে তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন, তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন, অনেক বাজে কথা করেছেন, আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কিছু ইউজ করেছেন, কিন্তু কোনো আলেমে দ্বীনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে? বরং তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে, ঠিক কিনা বলেন? থামেন, থামেন, প্রধান অতিথি চলে আসবেন, তার কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আমরা তো এসেছি কিছু কথা বলার জন্য, আপনাদের জন্য দোয়া, আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে যিনি এখানে তো তাফসীর করে গিয়েছেন আল্লামা সাঈদী, তারপরে আর কেউ তাফসীর করতে পারবে না ঠিক মতো, ঠিক কিনা বলে? আপনারা সেই পরিবেশ সুন্দর করে দিবেন, সেই পরিবেশ আমরা চাই। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ যদি আপনারা একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, তিনি 1 ঘন্টা কথা বলবেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। এমন কিছু বিষয় তিনি নিয়ে আসবেন, যদি আপনারা সুন্দর থাকতে পারেন, শান্ত থাকতে পারেন। আমি জানি প্রচণ্ড গরম, অনেকেই কয়েকদিন আগে চলে এসেছেন, 4-5 দিন আগে খাতা বাটি কম্বল নিয়ে এসছেন, খাবারের সমস্যা, অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে, অনেকে একটু রিল্যাক্স করতে পারেন না, আমরা বুঝতে পারি। কিন্তু আপনারা যে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতিদান দিবে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতিদান দিবেন। তাই মনে রাখবেন, যারা ধরাকে সরাজ্ঞান করতে চায়, যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায়, যারা জালিমের মতো আচরণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না, পরকালেও ভালো রাখেন না। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তারা দুনিয়াতেও খারাপ থাকে আর পরকালে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে, ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবেন, যারা এই তাফসীরুল কোরআনের বিরুদ্ধাচরণ করেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, যারা হাদিসের বিরুদ্ধাচরণ করেন, যারা নীতি নৈতিকতা কথা শুনলেই ভালো লাগে না, মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি। দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না, তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না, এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ। তারা কাল হাসরের দিন অন্ধ হয়ে উঠবেন এবং তারা বলবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়াতে ছিলাম চক্ষুষ্মান, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তারা বলবে, হে আল্লাহ, পৃথিবী তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম, এখন কেন আমি দেখতে পাচ্ছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পৃথিবীতে তুমি অন্ধের মতোই ছিলে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে, যারা হক কথার বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে, ঠিক কিনা বলে? যারা এই সমস্ত তাফসীরুল কোরআন প্রোগ্রামকে বন্ধ করতে চেয়েছিল তাদের সাথেই তুমি ছিলে। এবং মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বসে আছেন, তিনি আমাদের জন্য সুপারিশ করার কথা, ঠিক কিনা? তিনি আমাদেরকে সুপারিশ করবেন।